ওয়েলকাম টু মিষ্টি লাইফের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কালকে গিয়েছিলাম হনুমান মন্দির পুজো দিতে, দমদম হনুমান মন্দির। তো সেই যাওয়ার টাইমে কী কী করেছি, তারপরে আমাদের মানে বাড়ির আশেপাশে রাস্তাঘাট কীরকম সমস্ত কিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রাকৃতিক পরিবেশটা খুব ভালোই ছিল কালকে, বৃষ্টি পড়েছিল সকাল থেকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিক থেকে একটু তাও প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে। আমি এখান থেকে অ্যাকচুয়ালি যাবো প্রথমে আমার শ্বশুরবাড়িতে, তারপরে যাব মন্দিরে আমার জায়ের সাথে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন কি সুন্দর বেশ সবুজ সবুজ গাছপালা। আমার খুবই ভালো লাগে সবুজ গাছপালা, এরকম রাস্তার দুধারে এরকম সবুজ গাছপালায় পুরো ভরা থাকবে, বেশ জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। দমদমের ওদিকে আবার এগুলো দেখতে পাওয়া যায় না। তো দেখুন 1 নম্বরে অটোতে উঠে গেছি এবং অটো থেকে নেমে গেছি। নামার পর যাচ্ছি হেঁটে এবার নাগেরবাজার, 1 নম্বর থেকে নাগেরবাজারের অটোতে উঠবো তার জন্য। তো এবার অটোতে উঠে গেছি, নাগেরবাজারের অটোতে মাঝখানে বসে পড়েছি। তখন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো নাগেরবাজার থেকে 1 নম্বর থেকে নাগেরবাজার আসার পথে কিছুটাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি একদম অটোর মাঝখানে বসেছিলাম আর আমার দুপাশে লোক বসেছিল বলে আমি কিছুই ভিডিও তুলতে পারলাম না। শুধু নিজেরই ভিডিওটা তুললাম যে আমি অটোর মধ্যে বসে আছি। তারপর আমি আবার নাগেরবাজার থেকে দমদম স্টেশনের অটোতে উঠবো, তার জন্য দাঁড়িয়ে রয়েছি লাইনে। এই দেখুন এটা হচ্ছে নাগেরবাজার অটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে যে 1 নম্বরটা বললাম না আপনাদেরকে, নেমেছি সেই রাস্তাটা। দেখুন এই রাস্তাটা ক্রসিং করে ওই পারে গিয়ে, এই যে ক্রসিংটা দেখছেন এর থেকে ওই পারে গিয়ে অটোটা ধরতে হবে। তো অনেকটাই রাস্তা হাঁটতে হবে, রাস্তা পার হতে হবে। এখন বাসগুলো ক্রস করছে বলে যেতে দিচ্ছে না সিভিক সার্জনরা। তো রাস্তা ক্রস করে নিয়েছি, এবার এপাশে এসে অটোতে উঠবো। নাগেরবাজার থেকে যখন অটোতে উঠবো তখন আপনাদের রাস্তার যেটা দেখাবো যে কীরকম রাস্তা। অটোতে উঠলে না ভয় লাগে, যে এই যে রাস্তাটা পার হচ্ছে, অটোতে উঠলে ভয় লাগে যে অটোটা কখনো পাল্টি না খেয়ে যায়, কারণ রাস্তাটা ভাঙা চোরা, একেবারে সে দোলনার মতো দোল খেতে থাকে অটোটা। তো যাচ্ছি হেঁটে হেঁটে অটোতে উঠবো। তো তার আগে কিছুটা প্রাকৃতিক পরিবেশ যেটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম। দেখুন খুব সুন্দর একটা বেশ সবুজে ঘেরা রাস্তা, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। একটু ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। তো এই দেখুন অটোটা সামনেটার দিকে বোঝাচ্ছে, দেখুন অটোর কাজটা কেমন হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এখানে অটোটা একটুখানি দাঁড়িয়েছিল, কারণ একজন প্যাসেঞ্জার নামলো। বাকি সুন্দর, দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এগুলো আমাদের বাড়ির ওদিক থেকেই খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে একটা নার্সারিও আছে, ফুলের নার্সারি, খুব সুন্দর দেখতে লাগে। তো আপনাদের কার কার প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার তো খুব ভালো লাগে বেশ পরিবেশ এরকম। এই দেখুন এই সেই নার্সারিটা যার কথা বলছিলাম, খুব সুন্দর ফুলের বাগানটা, ফুলের নার্সারি। এখান থেকে সবাই ফুল কিনে কিনে নিয়ে যায়, খুব সুন্দর লাগে জায়গাটা। তো এই দেখুন পৌঁছে গেছি, কিন্তু দমদমে পৌঁছে গেছি আমার গন্তব্যে। এবার যাচ্ছি, ওদের ফার্স্ট ফ্লোরেই ঘর। তো যাচ্ছি, তো নাগেরবাজার থেকে দমদমের কোথায় নামলাম, কোথা থেকে গেলাম, সমস্ত কিছু রাস্তাটাই আপনার সাথে শেয়ার করছি। ঘরে ঢুকে গেছি, কারণ হচ্ছে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। রাস্তা রোদ না থাকলেও প্রচণ্ড গরম ছিল, আর যার জন্য ঘামতে ঘামতে পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। এই দেখুন এই রাস্তাটাতে যাচ্ছি, এখান থেকে কিছুক্ষণ গেলেই তারপরে সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুলের পাশ থেকে যেতে হবে, যাবো। অবশ্য ওরা এখানে কিছুদিনই আছে। তো আসলাম দমদমে, তো আমি প্রত্যেক মঙ্গলবার করে হনুমান মন্দিরে পুজো দিতে আসি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা একটু শেয়ার করি। সকাল থেকে ভিডিও বানিয়েছি, সেই ভিডিও ক্লিপের যে কীভাবে কী করছিলাম সেগুলো আজকে নিতে পারিনি, কারণ আজকে দুটো যে খুদে ক্যামেরাম্যান দুজনেই আজকে স্কুলে চলে গেছে। এবার আমি আরেকজনকে দিয়ে ফোন ধরিয়েছি, সে শুধুমাত্র ভিডিও ক্লিপটাই শুধু ভিডিওর জন্য যে ইয়েটা করা হচ্ছে শুধু ওইটুখানির জন্য ধরে দিয়েছে, বাকিটা আর সে ধরতে পারেনি, সে আর কটা ফোন ধরবে। তাই জন্য আজকে ওই ক্লিপটা নেওয়া হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি যে আমরা কিভাবে ভিডিও করছিলাম সকাল থেকে। তো যাচ্ছি, এই দেখো এখানে এরকম ড্রামে করে জল বিক্রি হয়, টাইম করলে জল বিক্রি ভরে নিয়েছে বলে কি কেনা জল দিচ্ছে। যাচ্ছি হেঁটেই যাচ্ছি, হাঁপিয়েই গেলাম হাঁটতে হাঁটতে।
আমি আমি একদম সাধারণ একদম সিম্পলভাবে থাকতে পছন্দ করি। বেশি জ্ঞান মানে হেভি মেকআপ, সারাক্ষণ লিপস্টিক, আইলাইনার, না একদমই না। আমি সাধারণ একজন মেয়ে আর সাধারণভাবে থাকতে খুব ভালোবাসি। দেখো আমি ঠান্ডায় কেমন আছো? এই দেখো পাগল জিজ্ঞাসা করছে ঠান্ডায় কেমন আছো। দেখো এখানে প্রাইভেট বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হচ্ছে একটা, আর এই হচ্ছে প্রাইমারি স্কুল, দেখেছো? এখানে সব প্রাইভেট বাড়িগুলো ভেঙে ভেঙে এরকম ফ্ল্যাট তৈরি হচ্ছে। তাহলে এখানে প্রাকৃতিক পরিবেশগুলো থাকবে এটা কি আর? দমদমে ওই দেখো ওই জায়গাটায় একটা দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে, পুজো চলে এসছে না সামনে। তো অটো থেকে নেমে এবার যাচ্ছি আমি হচ্ছে কি এখানে দমদমে তো আমার শ্বশুর বাড়ি, তো এখানে কিছুক্ষণ বসবো। তারপরে আমি যাবো মন্দিরে পুজো দিতে। যখন মন্দিরে পুজো দিতে যাবো তখন তোমাদের সামনে সম্পূর্ণটাই শেয়ার করবো। দেখো আমি মানে একদম সিম্পল একদম সাধারণ থাকতেই ভালোবাসি। তার জন্য দেখো আমি কোনোরকম কোনো লিপস্টিক, টিপ, কাজল, আইলাইনার কিছুই করিনি। আর তারপরে আগের দিন ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার অ্যালার্জি আছে, তো সেই কারণে আমি কোনোরকম কোনো মেকআপ করতে পারি না। এমনিতে আমি সাধারণ থাকতেই ভালোবাসি। মেকআপ শুধুমাত্র কোথাও গেলে আর ভিডিও যখন করি তখন ছাড়া কোনোরকম কোনো মেকআপ আমি করি না। অনেকটাই হাঁটতে হবে, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি যাচ্ছি। আর এখানে কি দেখছো না সাইডে, এগুলো সব হচ্ছে কি হোস্টেল, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, সব হোস্টেল এগুলো। এখানে দমদম সাইডে কোনোরকম কোনো সেরকম প্রাকৃতিক দৃশ্য তোমরা কেউ দেখতে পাবে না, কারণ হচ্ছে সবই এখানে ফ্ল্যাট, আর না হলে এরকম বড় বড় বিল্ডিং করে হোস্টেল করে দিয়েছে। তো যাচ্ছি আমি, হাঁটছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ তখন একটু বৃষ্টি পড়ছিল। তারপর বাড়ি থেকে বেরিয়ে যখন আমি মেন রোডে এসেছি, মেন রোডে যখন উঠেছি তখন বৃষ্টিটা কমে গেছে বলে তখন থেকে ভিডিওটা করতে পারছি। আমাদের এখানে সকাল থেকে নিয়ে একটু ঝিরঝিরি বৃষ্টি হয়েছে। তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানাবে। দেখো এই যে যত সব বাড়িগুলো দেখতে পাচ্ছ না, সব এখানে হোস্টেল, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, সব হোস্টেল এখানে। এখানে গরুও আছে, খাটালও আছে এখানে। এখানে তো কিছু কিছু জায়গায় যেমন এই যে এইটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা, এই যে এটা উল্টো সাইডে গোয়াল ঘর আছে, গরু রাখার জায়গা আছে। এই যে এইটা দেখছো, এই যে এইটা, এখানে প্রচুর গরু আছে। তো কতটা রাস্তা দেখেছো, কতটা ভেতরে। আর এই যে এই সাইডে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এর ওপাশে একটা খাল আছে। যাচ্ছি আমি, যাচ্ছি। আমার জায়ের একটা ছেলে আছে, একটা পুচকে আছে আমাদের, সেই পুচকের জন্য আমি কিন্ডার জয় নিয়েছি, ললিপপ নিয়েছি। এবার যাবো যখন তখন দেখাবো। আমাকে দেখলে আর আমি গেলে কীভাবে মানে চকলেট দাও চকলেট দাও বলতে থাকে। এই যে চলে আসলাম গ্যারেজটার সামনে, এবার ঘুরে যাব আর একটুখানি। চলে এসেছি আর কিছুক্ষণ। এই দেখো বলছিলাম না একটা প্রাইমারি স্কুল আছে, সামনে একটা পার্ক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো এই পার্কটা খুব সুন্দর, খুব অসাধারণ পার্ক এটা। বাচ্চাদের স্কুলের সামনে একটা পার্ক আছে, খুব সুন্দর মনোরঞ্জনের জায়গা বাচ্চাদের। তো এসেই গেছি, আর একটুখানি আছে, 2-3টে। এটা একটা প্রাইভেট বাড়ি, এটা এখনও ফ্ল্যাটের বাড়ি, বাট এটা একটা ফ্ল্যাট। ম্যাক্সিমাম জায়গায় এখানে এখন মানে দমদমে ম্যাক্সিমাম মানে প্রাইভেট বাড়ি হয়তো হাতে গুনে পাবে। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের পরের বিল্ডিংটাই হচ্ছে গিয়ে আমি যাব। এই দেখো এই একটা বাড়ি, কি সুন্দর। এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটাই আমি যাব। তো আজকে আমাদের এখানে রান্না হয়েছে কি কি তোমাদেরকে দেখাই, একটু দাঁড়াও। এই দেখো এটা হয়েছে চিংড়ি ভাপা। আর কে করেছে বলো তো? আমার যা। তখন দেখালাম না রান্না করছিল, এই যে এটা রান্না করছিল। আর বাঁধাকপি হচ্ছে, হলে তারপরে দেখাবো। তো এই দেখো পৌঁছে গেছি আমি। এই দেখো এখানে রান্না বান্না চলছে। হাই, হাউ আর ইউ?
যারা যারা দেখছো কেমন আছো, ঝটাপট লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এটা হচ্ছে আমার যা, আমার ছোট বোন। লাইভ না এমনি মিনি ব্লগ? মিনি ব্লগ। এখনো পুচকেটার সাথে দেখা হয়নি, দেখা হলে সবাইকে দেখাবো। টাটা। তা ঢুকে গেলাম ফ্ল্যাটের ভিতরে, গেটটা আটকাচ্ছি। ফার্স্ট ফ্লোরেই ঘর, তাই জন্য লিফট ব্যবহার করবো না। এই দেখো, তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে বজরংবলী বাবার এখানে পুজো দিতে। সারাদিন আমরা উপোস করে পুজো দিতে এসেছি আমরা দুই বোনে। তো তোমরা সাথে থাকো, দেখো। এটা ধরো, দাঁড়াও, জ্বলবে তখন। বন্ধুরা টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। अनुराग ठाड़ी के नाम सुनिए तो बड़ी ठाड़ी भगवती के नाम से नहीं। তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো ঢোল পেতেছি আমরা, আরও নিয়েছি। আমারটা তো এই হাতে রয়েছে, দেখাতে পাচ্ছি না। তো চলো বাইরের দিক থেকে মন্দিরটা দেখাচ্ছি, আর বাইরের দিক থেকে বজরংবলীর মূর্তিটাও দেখাচ্ছি, কারণ ভেতরের দিকে ফোনটা অ্যালাউ নেই, ওই জন্য দেখাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দ্য ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখা হবে নেক্সট ব্লগে।